আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াসিফাস মম ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে হচ্ছে ফ্রাইডে ছিল। আজকে যেহেতু ওয়াসিফার বাবার অফ ডে ছিল, তাই ভাবলাম কোথাও একটা ঘুরতে যাওয়া যাক। তো চলুন আমাদের সাথে দেখি কোথায় যাওয়া যায়। ওয়াসিফা বেবি, কোথায় যাচ্ছ? চিড়িয়াখানায়। ওকে। কি অন্যটা করতাম? ওইটা উঁচা বেশি এলে ওইটা পড়ি নেই না, অনেকক্ষণ হাঁটতে হাঁটতে পায়ে গোড়া ব্যথা হয়ে যাবো। আজকে আমরা সুরাইয়াকে নিয়ে চিড়িয়াখানায় যাচ্ছি। তাকাও না কেন? বাইরে প্রচুর অনেক বেশি রোদ। মাম্মা চলো হাঁটো। এ সুরাইয়ার তো টুপি নিলাম না। হ্যাঁ রোদ তো, মানে চিল্লাচিল্লি করবো। হ্যাঁ পরে কিন্তু কানবা না। এই নিও না, আসো নিও না, আসো। ওই না ওয়াসিফা, আজকে ওয়াসিফা চিড়িয়াখানায় যাবে, অনেক খুশি। সাইকেল নিয়ে যাবে। আজকে আমরা যাচ্ছি সৌদি আরবের চিড়িয়াখানায়। এই তো আমরা সবাই হচ্ছে একসাথে গাড়িতে উঠে গেলাম, সাথে আরো দুইটা বেবি আছে, মানে আমাদের সাথে আরো দুইটা ফ্যামিলি যাচ্ছে। আমরা একসাথে তিনটা ফ্যামিলি মিলে যাচ্ছি রিয়াদ জুতে। শুধু ঘুরে ভালো লাগে না, তাই না? তারপর শুনতে পেয়েছো বন্ধ হয়ে মাগরিবের টাইমে বন্ধ হয়। আহা নামে নেই দোকানে সোজা দেন। এত পরিমাণ রোদ, মানে কি বলবো, আজকে প্রচুর রোদ, প্রচুর রোদে তাকানো যাচ্ছে না এমন অবস্থা। আমি যে কি ভিডিও করছি আমি নিজেই জানি না। তো কোনো রকম একটু ভিডিও করছি আর কি। গাড়ি পার্কিং করে আমরা হচ্ছে নেমে গেলাম। আর এই যে আমাদের তিনটা বাচ্চা একই সাথে, তিনজনেই স্কুটার চালাচ্ছিল, কারণ স্কুটার চালাতে ওরা অনেক বেশি পছন্দ করে। আর যেহেতু এখানে অনেক বেশি হাঁটতে হবে, তাই ভাবলাম স্কুটারটা নিলে আমাদের একটু ভালো হবে। কিন্তু না, ভিতরে আসার পর আসলে আমাদেরকে স্কুটার নিয়ে ঢুকতে দেওয়া হয়নি, ওইটা বাহিরে রেখে দিতে হয়েছিল। তো আর কি করার, এত পরিমাণ রোদ, এখানে হেঁটে হেঁটে গিয়ে বাচ্চাদেরকে দেখাতে হবে। মানে বাংলাদেশের মতোই বলতে গেলে, প্রচুর হাঁটতে হয়, প্রচুর। এই সুরাই বেবি, এই যে এখানে, এদিকে আসো। সামনে আসো।
পুইরা গেল। আল্লাহ, মানুষের এত ভিড় দেখবো কেমনে? কই ওরা এই থেকে দাও, অশোকা কই? দেখা তো না এই যে একটা মামা দেখছো, এই যে পানিতে পানিতে কেন কালো এই যে কালো ফিশটা, এই যে নিচে, এই যে নিচে তিনটে নিচে দেখছো দেখছো, এই যে যাচ্ছে ওটা দেখেই না, বেশি একটা এই জিনিস ওই যে উপরে একটা উঠছে, ওই যে উপরে, ওই যে ওখানে ওখানে আমি দেখাই কই ওই তাকাই স্লথ। চিতাবাঘ, চিতা মামা চিতাবাঘ দেখছো? চশমা পইরা দেখো, চশমা পইরা, রোদে দেখা যায় না। মারামারি করতেছে দেখছো? সরে বেবি, এই যে সরে আব্বু, মামা এখানে বাবার হাত ছাড়বা না, হারায় যাবা। ওরা অপলে না হইতে না, এই পাশ দিয়ে দেখো, সরে এই পাশ দিয়ে। হরিণ, হরিণ না নাকি? আর ওই পাশে গাধা, গাধা হরিণ তো ওই পাশে গাধা। দেখছো কেমন তো কামো দিবে না, দিবে না, দিবে না। حلو حلو الغزال يا مامي ايش مثله حلو الغزال يا مامي এই যে সরাইবো এলিফ্যান্ট, মামা ওই যে এলিফ্যান্ট, কত বড় এলিফ্যান্ট। অনেক বেশি মানুষের ভিড় আর অনেক অনেক রোদ, অনেক গরম। কি আছে এটাতে? এটা গরমে মানুষজন জায়গায় জায়গায় বসে রেস্ট নিতেছে। এখানে কি দেখো, এটাও দেখো হরিণ। এ তো বাংলাদেশের মতো অবস্থা, একই জিনিস বারবার রাখছে। ময়ূর আর হরিণ একসাথে রাখছে। এই যে ময়ূর, এই চশমা বড় বছর আদা ধরে চশমা। ওই যে দেখো, এই ফাঁকা দিয়ে দাও, এই ফাঁকা দিয়ে, ফাঁকা দিয়ে এই আসছে। وينه حشمين وحشمين
ওয়াসিফা পাপার সাথে উঠতে গেছে উপরে। ওয়াসিফা হাই বলো, হাই বলো। এই যে এই যে এই যে ওয়াসিফা হাই। আসো সামনে যাও, যাও সামনে যাও, খাতার সামনে যাও। এই যে এখানে আসো। ওই যে দেখো না তুমি গাদা। ওই যে সিংহে সিংহে মারামারি করতেছে গাধা। ওই যে মারামারি করে দেখো, দেখছো মারামারি করে। জেব্রা আর জিরাফ একসাথে রাখছে। মামা দেখো কিভাবে হাঁটে। বাংলাদেশেরটাও সেম। জেব্রা ইগল, ইগল, ব্ল্যাক ইগল। আধ আমার হয়ে গেছে দেখা যায়। লাভ দেয় খরগোশের মতো। ওই যে দেখো খাবার দিচ্ছে। গাজর গাজর বা অন্য জাতের খরগোশ হইতে পারে। আচ্ছা অন্য জাতের। ল্যাঞ্চাটা কত বড়, শৈলের থেকে লেজ বড়। হ্যাঁ ভাই ভাই তাকায়। ভিন্ন রকম মাংকি। মানুষকে খাবে। আচ্ছা ভাই এখানে আরেকটা পয়সা রয়েছে। এই যে কবুতর, ওই জায়গায় হচ্ছে মুরগি, ছোট্ট একটা ছাগল, ওই যে ছাগলের বেবি। খাঁচা ভরার নমুনা। একটা কিছু দিয়া বললেই হয়েছে খাঁচা। ভিতরে ঢুকতে আসো। মুরগি। ও ওই পাশে কচ্ছপ আছে, ওই যে কচ্ছপ। এটা অন্ধকার একটা জগৎ। দেখো এটা ময়ূরের বেবি, ময়ূরের বেবি। এই যে ময়ূরের বেবি। এত বেশি গরম, গরমে মানুষ জায়গায় জায়গায় রেস্ট নিচ্ছে। এই গরমে আমার ইচ্ছে করতেছে এই যে ঝর্ণার পানিটা পড়ছে
ইচ্ছে করতেছে আমি এখানে যাইয়া অনেকক্ষণ দাঁড়ায় একটু ভিজি। আসলে এত পরিমাণ গরম ছিল কি বলবো। ইচ্ছে থাকলেও আসলে লেট করে আসা যায় না, কারণ এটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। বাংলাদেশে যেমন সন্ধ্যার পর অবধি থাকে, এখানে আসলে তেমনটা না। এখানে 5টার দিকে বন্ধ হয়ে যায়, 5টা থেকে মানুষ বের হওয়া শুরু করে, মানে 6টার মধ্যে একদম মানুষ বের হয়ে কমপ্লিট অফ হয়ে যায়। এ কারণেই তাড়াতাড়ি আসা। আর আজকে বাসা থেকে আমরা হচ্ছে চটপটি আর নুডলস রেডি করে এনেছিলাম। 3 ফ্যামিলি একসাথে যেহেতু বসবো, একটু কোথাও একটা বসে খাওয়া দাওয়া করবো। তো যেহেতু অনেক বেশি রোদ, তাই হয়তো বা অন্য কোনো পার্কে যাওয়া হবে না, এখানেই কোথাও একটা বসবো। আর চাইলেও আসলে এই গরমে কোথাও ওয়েট করা পসিবল না। এমন একটা রোদের মধ্যে বের হয়েছি যে এখন মানে খুবই খারাপ লাগতেছে, হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি। এর জন্য বাসায় কতক্ষণে যাব এটা একটা টেনশন। তো দেখা যাক কি হয়। দাঁড়াও রিফা, এই যে আম্মু দিয়ে থাকো। তুমি সামনে দাঁড়াও। উঠা যাবে না, ওই দিক টাকা মাটি টাকা এই যে সোনার মা। এই তো আপনাদের সাথে শেয়ার করলাম রিয়াদ জু, সৌদি আরবের রিয়াদ জু দেখতে আসলে কেমন ছিল এটা সম্পূর্ণ শেয়ার করলাম। এই তো আমরা হচ্ছে এখন বাইরে বসে একটু হালকা নাস্তা করে নিব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর আসলে সময়ের কারণে নতুন ব্লগ দেওয়া হয় না, যখন নতুন ব্লগ আপলোড দিব দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, অপেক্ষা শুরু করলাম।